হাদি ভাই, আহ এভাবেই দেখা সাক্ষাৎ হয়। আজকাল তো আর অন্যভাবে দেখা হয় না, না সেই সব দিন আর নেই। এখন তো বেরোতেই পারি না হাদি এই ভাই। মুহূর্তটা আমাদের ঠিক এইভাবে আর্কাইভ করা থাকুক। এই মুহূর্তটা আমি নিজেও ভুলতে চাই না। আমার দুপাশে দুজন কিংবদন্তি দাঁড়িয়ে আছেন, এরকম সুযোগ খুব বেশি আমাদের হয় না। ক্যামেরার ফ্রেমে বন্দি করতে পারাটা যেমন একটা লোভের, এবং সেই সাথে স্মৃতির পাতায় এটাকে আর্কাইভ করে রাখাটা একটা বিশাল লোভের। কৃতজ্ঞতা আপনাদের দুজনের প্রতি। স্যার, আপনাকে ঈদ মোবারক। নিশ্চয়ই আপনি ভালো আছেন। মুবারক। ভালো, হ্যাঁ ভালোই বলতে হবে। বেঁচে যখন আছি ভালো আছি। আপনারা আরও শত সহস্র বছর এভাবে আমাদের আগলে রাখুন, কারণ আপনারা ছাড়া আমাদের খুব বেশি মানুষ নেই যাদের নিয়ে আমরা গর্ব বা অহংকার করে বলতে পারি যে আমাদের একজন রফিকুজ্জামান আছেন, আমাদের একজন সৈয়দ আব্দুল হাদি আছেন। দুজনের সাথে দুজনের কালক্রমে পরিচয়টা ঠিক কিভাবে? পরিচয় হবার আগেই যে জিনিসটা হয়েছে সেটাই আমার হৃদয়ে আমার কাছে গাঁথা আছে। সেটা হচ্ছে যে আমার প্রথম যে গানটি বেতারে প্রচারিত হয় সেটি ছিল এই মাসের গান, এবং সেই গানের শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদি, ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা বেগম এবং মনু দে নামে একজন শিল্পী ছিলেন। মনু দে ছিলেন। তো তিনি হারিয়ে গেছেন কোথায় আমি জানি না, তাকে এসে পাইনি আর। এই মাসের গান, হাদি ভাইকে পেয়েছি। এই মাসের গান মানে একটা গান হতো, একটা স্পেশাল গান হতো। সেই গানটা যাদের কথা বললেন রফিক ভাই, তারা সবাই এই গানটি গাইতেন এবং পুরো মাস ধরে সেই গানটি প্রচার করা হতো। এক একজনের কণ্ঠে এক এক দিন এইভাবে প্রচার করা পুরো মাসের প্রতি রবিবার এটা বাজানো হতো। প্রথম যখন ওকে গাইতে শুনলেন, আপনার লেখা গান তিনি গাইছেন, অ্যাজ এ লিরিসিস্ট, তখন সিঙ্গার যা গাইলো কেমন লেগেছিল, কেমন বোধ করেছিল? যে ব্যাপারটাই তো আমার কাছে অপ্রত্যাশিত ছিল, কারণ আমি 25টি গান পাঠিয়েছিলাম, আমার 25টি গানই কিনে নেওয়া হয়েছিল, আমাকে রয়্যালিটি দেওয়া হয়নি। আচ্ছা, তো সেই লোকের গান কেন এই মাসের গান করছে? তো ব্যাপারটা হচ্ছে আজাদ রহমান সাহেবকে যে গানটি দেওয়া হয়েছিল ওটা তার পছন্দ হয়নি। তো তিনি তখন খুঁজতে খুঁজতে যে নতুন কোনো গান এসছে কিনা, এরকম নতুন রয়্যালটি হয়ে যাবে, তো ওই লোকটা একটা খাতায় গিয়ে দিয়ে বলেছে যে এই 25টা গানই আমাদের কেনা। তো উনিও ওখান থেকে খুঁজে প্রথমেই এই গানটি পেয়েছেন এবং সেই গানটি তিনি সুর করেছেন এবং গাইয়েছেন। আমি যখন রেডিওতে আমাকে একজন বসে বলল যে তোর গান তো এই মাসের গান হবে অমুক রবিবার থেকে, তেমন কে বললো? বলে আমি নিজে রেডিওতে শুনেছি। আমি খুব অবাক হলাম। অবাক হয়ে তো কিছু বন্ধুবান্ধব নিয়েই রেডিও নিয়ে বসলাম। বসে যখন শুনলাম তখন তো মানে তখনকার ব্যাপার। স্যার যেমনটা করে বললেন, আপনি ততদিনে বেশ পরিচিত, আপনি রেডিওতে গান গাইছেন, তার আগে স্টেজেও বিভিন্ন জায়গায় আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছে, এবং একসময় অপ্রত্যাশিত 300-350 টাকাও আপনাকে পেমেন্ট দেওয়া হয়েছে সেই সময়ের হিসাবে, যেটা একরকম অবিশ্বাস্য। রেডিওতে বোধহয় তখন 10-15 টাকা এরকম 10 টাকা পাওয়া যেত। এই যে একটা পর্যায়ে পার করে এসে নতুন একজন সং রাইটারের গান গাইতে শুরু করলেন, পুরো অভিব্যক্তি, অনুভূতি, স্মৃতিটায় যদি কিছু থাকে শেয়ার করবার মতো। স্মৃতি একটাই, স্মৃতি না, এটাকে বলবো যে এখনো আমাদের সৌভাগ্য যে আমরা সেই কবে যাত্রা শুরু করেছিলাম, চলতে চলতে এখনো একসঙ্গে আমরা চলছি। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? এবং বেদনারও যে এই সৌভাগ্য কদিন আর থাকবে কেই বা জানে। জীবন তো ক্রমান্বয়ে প্রান্তের দিকে যাচ্ছে, আর এই প্রান্তের দিকে যাওয়া নিয়ে আমি একটা গান করেছিলাম যেটা হাদি ভাই নিজে সুর করেছিলেন এবং গেয়েছিলেন। হাইওয়ে, সেই গানটি হচ্ছে হাইওয়ে ধরে চলছে ক্লান্ত দূরপাল্লার বাস, সন্ধ্যা আসছে নেমে, গোধূলি তবুও রঙে রঙে ভরে আকাশের ক্যানভাস। এই যে একটা ক্লান্ত দূরপাল্লার বাস চলছে, এটা জীবন, এটা মানুষের জীবনটা জীবন আর কি শেষের দিকে চলে আসছে। আধার বারবার ঢেকে দিতে চাচ্ছে বাইরে দেখা গ্লাস। তারপরে গভীর আধারে যে মনে হচ্ছে যে সব কিছু যদি ফাঁকি হয়
এতদিন যে দেখে এসছি সব যদি হয় ফাঁকি, আধারে তখন পাবো না তো খুঁজে আর কোনো বাইপাস। তখন তো আর বেরিয়ে যাবার মতো কোনো বাইপাস থাকবে না, সেই কবরের অন্ধকার, গভীর অন্ধকার। গানটি তখন কি হবে জানি না। রফিক ভাই এমনিতেই আমার কাছে কোনো কিছু না বলে যে গানটি সুর করবে বা কিছু করবে, আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কিছু বলেননি যে সুর করবে? হাদি ভাই, আপনি আমাকে রফিক ভাই বলবেন না, আপনি আমাকে রফিকুজ্জামান বলেন। না ভাই, আমি তো ভাই বলি সব সময় আপনাকে। আপনি কি, আমরা প্রায় সমসাময়িক, আপনি আমার হয়তো কিছুটা ছোট ছোট হবেন। আপনাদের কাছ থেকে আজ শ্রদ্ধাবোধ এবং ভালোবাসার আরেকটা দিক শিখলাম। একজনকে যেভাবে সম্বোধন করছেন শ্রদ্ধায়, বুঝে বলছিলাম স্যার, শব্দ সংকটে ভুগছি। হাদি ভাইকে নিয়ে যদি আমি বলতে শুরু করি, তাহলে আমার নিজের অনুভূতির কথাই বলছি। আমি যদি বলতে শুরু করি তাহলে বোধহয় শেষ করতে পারবো না। এক অনুষ্ঠান শেষ করা তো সম্ভব নয়, কারণ ওই যে বলছি যে জীবনের শেষ হবার যে উপলক্ষে যে গান, সেটিও আমি ওনাকেই দিয়েছিলাম এবং ওনাকেই সুর করতে বলেছিলাম যে আজকের যারা শিল্পী, নতুন শিল্পী যারা আসছে, তারা গাওয়ার জন্য না হোক, রেওয়াজের জন্য হলেও ওই গানগুলো যেন তারা রেগুলার গায়, রেগুলার চর্চা করে। কারণ ওই সমস্ত সুরস্রষ্টারা এখন আর নাই। আব্দুল আহাদ নাই, সমর দাস নাই, সুবল দাস নাই, সত্য সাহা নাই, খন্দকার নুরুল আলম নাই, আলাউদ্দিন আলী নাই, আহমেদ ইমতিয়াজ বুলবুল নাই, একেবারে ইয়াং এজে একটা ছেলে ফরিদ আহমেদ নাই। তো এই যে নতুন ছেলেরা এখন এই যে ধরতক্তা মার পেরে গান হচ্ছে অনেক, সেগুলো গেয়ে শিল্পী সত্তা গড়ে উঠবে না। এই গানগুলো গাইলে, তারা যদি এই গানগুলো নিয়মিত প্র্যাকটিসও করে নিজেদের জন্যে, সেটাও অনেক বড় পাওয়া হবে। রোনা লায়লাকে বলতে শুনেছি যে উনি বাথরুমেও গাইতেন। ওই যে গান গাওয়া নিয়মিত, ওই যে পরিচিত সুর, ওই যে জানা সুর, ওই যে বৈচিত্র্যময় সুর, এই সুরে গাওয়া, শুধুমাত্র যদি রেওয়াজের জন্য গায় তারা, তাদের অনেক উপকার হবে। নিশ্চয়ই, তারা আপনাকে শুনছেন স্যার। অসংখ্য ধন্যবাদ, আপনি এসে আমাদের সময় দিয়েছেন। আপনার ঈদের উদযাপনে আমাদেরকে সঙ্গী করতে পেরেছেন, আমাদের উদযাপনে আপনিও সঙ্গী হয়েছেন। কৃতজ্ঞতা জানাতে চাই আসার জন্য আমাদের এই আয়োজনে।